তো ডিজে অ্যাকশন 2 ব্লগিং ক্যামেরাটা কেনার জন্য অনেক দিন ধরে প্ল্যান করতেছি। তো এটা কেনার জন্য আজকে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে গেলাম। তো এইখান থেকে আমরা একটা শপে ঢুকবো। অবশ্য অনলাইনে সেই শপটা আমরা দেখে রেখেছি, সেটা ডিজিটাল শপ। এই যে ডিজিটাল শপ দেখতে পাচ্ছেন, এই শপে আমরা চলে আসলাম ক্যামেরাটা কেনার জন্য। তো ক্যামেরাটা দেখার চেষ্টা দেখতেছি, দেখেন সামনে নিয়ে বসে রয়েছি ডিজে অ্যাকশন 2। তো এই ক্যামেরাটা দিয়ে 4K রেজুলেশনে ভিডিও করা যায়। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এই ক্যামেরাটা কিনবো, তো আর কিনা হয়নি। অবশেষে আজকে কিনেই নিলাম। এই দোকানের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে রাখবো। আপনারা চাইলে এই দোকানের সাথে যোগাযোগ করে এই ক্যামেরাটা নিতে পারেন। এই ক্যামেরাটা এখন সব দোকানে পাওয়া যায় না অবশ্য, আউট অফ স্টক, যেহেতু এটা 2-3 বছর আগের মডেল। তো এখন আপনাদেরকে আমি দেখাবো যে ক্যামেরার মধ্যে কি কি পেলাম এবং কত টাকা দিয়ে কিনলাম, এক এক করে দেখাবো। তো এই ক্যামেরাটা আমি এখনও ইউজ করি নাই, যেহেতু মাত্র খুলতেছি। তো ইউজ করার পরে যদি আপনারা চান তাইলে আমি এটার একটা পূর্ণাঙ্গ রিভিউ দিব, চেষ্টা করব। এটার ভালো মন্দ দিক আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এর আগে অনেক এরকম ভিডিও দিয়েছে, আপনারা দেখেছেন হয়তো, কিন্তু আমি আবার দিব যদি আপনারা চান। তো এখন দেখেন এই ডিজিটাল শপ থেকে ক্যামেরাটা নিলাম। এটা তাদের অনলাইনে ওয়েবসাইটে দেওয়া আছে 20,000 টাকা, বাট দোকানে গেলাম আমার পরে 19,000 চাইলো, আরও 500 টাকা কম দিছি। আরও 500 টাকা কম দিয়ে 18,500 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। তো এগুলো হলো ওই যে ক্যাটালগুলা, এগুলা দিয়ে আপনি দেখে সেটিংগুলো করে নিতে পারবেন। তারপর একটা তাদের ক্যাশ মেমো, ওটা ইনক্লাব করে দিয়েছে, ইনক্লাবের ভিতর দিয়েছে ক্যাশ মেমো। এটার মধ্যে ডিটেলস আছে সব কিছু, তাদের দোকানের এবং ক্যামেরা সম্পর্কে ডিটেলস। তো এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই, যদি ডিজে নাকি আমাদের দেশে কোনো নাই, সার্ভিস সেন্টার নাই, এই জন্য এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিচ্ছু নাই। জাস্ট কপিটা রিসিভ, যে টাকাটা যে পে করছি ওইটার একটা রিসিপ্ট তারা দিয়ে দিছে ক্যাশ মেমোর মতো। তো ক্যামেরাটা আমার কাছে অনেক আগে থেকেই পছন্দের একটা ক্যামেরা। এটা কিনবো বলে কিনা হয় নাই, অবশেষে কিনে নিলাম। আর এই যে আমার হাতে এখন যে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন, এই দুইটা হলো মূলত ক্যামেরা। আর এখন যে হাতে দেখতে পাচ্ছেন এটা হলো ডাটা কেবল, আর এটা হলো। তো এর সাথে আমাদেরকে দিয়েছে একটা ম্যাগনেটিক অ্যাডাপ্টার মাউন্ট অ্যান্ড লেনিয়ার্ড, যেটা গলায় ঝুলিয়ে ম্যাগনেটিকের মাধ্যমে ভিডিও করা যাবে। এবং একটা পাওয়ার মডেল দিয়েছে। পাওয়ার মডেলটার মধ্যে পাওয়ার মডেলটা আপনার ক্যামেরার সাথে অ্যাটাচ করে একটা মাইক্রো এসডি স্লট সহ এটার সাথে অ্যাটাচ করা। তো আমি কিনেছি পাওয়ার কম্বোটা। এটাতে আবার এটারই আরেকটা ভেরিয়েশন পাওয়া যায়, ডুয়েল স্ক্রিন, তো ওইটার দাম একটু বেশি, তো আমি ওইটা নেই, আমি নিয়েছি পাওয়ার কম্বোটা। তো এখন আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা পাওয়ার কম্বো। এটা হলো লেনিয়ার্ড, এটা গলার মধ্যে ম্যাগনেটিক লেনিয়ার্ড, এটা গলার মধ্যে ঝুলিয়ে রকেটের মতো আপনি এটার মধ্যে ক্যামেরা লাগিয়ে, যেহেতু ক্যামেরাটা একটা ম্যাগনেটিক ক্যামেরা, ম্যাগনেটিক 4K ক্যামেরা, তো এটা গলার মধ্যে লাগিয়ে ওটার মধ্যে ক্যামেরাটা অ্যাটাচ করে আপনি ভিডিও করতে পারবেন। এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। রকেটের মতো আপনি গলায় ঝুলে, আর হলো মাউন্ট, এটার মধ্যে আপনি মাউন্ট করে ভিডিও ব্লগিং করতে পারবেন। আর এটা হলো মূলত পাওয়ার মডেল। আর এই যে এটা হলো ক্যামেরার অংশ, স্ক্রিন প্লাস ক্যামেরা অংশ। তো এই দুইটা ম্যাগনেটিক, একটা আরেকটার সাথে ম্যাগনেটের মতো লেগে যায়, চুম্বকের মতো। আর এটার মধ্যে আপনার দুইটা পাওয়ারের সুইচ আছে, ওপরটারও একটা আছে, এটারও একটা আছে। কিন্তু স্ক্রিনের সাথে যে ক্যামেরাটা, এটা হলো ওয়াটারপ্রুফ, 33 ফুট পানির নিচে অবধি ভিডিও করা যাবে। আর যেটা ব্যাটারির পাওয়ার মাউন্ট, ওইটা দিয়ে ওয়াটারপ্রুফ না, ওইটা ওয়াটারপ্রুফ না, ওইটা পানিতে নামানো যাবে না, পানি তাহলে ডুবে যাবে। ওইটাও যদি আপনি ওয়াটারপ্রুফ করতেছেন তাহলে আলাদা একটা কেস কিনতে হয়।
তো ওই কেসটা আমি কিনি নাই, আমার আপাতত লাগতেছে না, এই জন্য। তো ক্যামেরাটা যখন ওপেন করলাম আমার কাছে অসাধারণ লাগছে। এটার অনেক সেটিংয়ে আমি করতে পারি নাই, তো আস্তে আস্তে সব কিছুই হয়তো শিখে নিব। অসাধারণ লুকিং ক্যামেরাটার। অনেক দিন ধৈর্য ধরে যেটা কিনেছি, আমার মনে হয় যে কিনে আমি সাকসেস। এখন এটা ঠিকমতো ব্যবহার করতে পারলেই হইল। ছোট্ট জিনিস, এই পাওয়ার কম্বোটা যেটা আপনার ব্যাটারিটার সাথে ওপেন করার পরে ব্যাটারিটা দুইটা পার্ট আলাদা করে ফেললেও কিন্তু ভিডিও করা যাবে। যে ওয়াটারপ্রুফ যেটা ক্যামেরা এবং ডিসপ্লে যেটা, এটা শুধু এটার ভিতরে ব্যাটারি আছে, শুধু এটাও চালু থাকবে, এটা দিয়েও ভিডিও করা যাবে। আবার যখন ওইটার সাথে পাওয়ার মডুলটার সাথে অ্যাটাচ করবো, এটার সাথে জয়েন করবো, অটোমেটিক ওইটার থেকে আবার চার্জ এটাতে নিয়ে নিবে। আর দুটোটা একসাথে অ্যাটাচ করে চার্জে লাগানো যায়, অথবা শুধু পাওয়ার যে পাওয়ার মডুলটারে আলাদাভাবে চার্জ করা যায়, কিন্তু ডিসপ্লেটারে আলাদা করে চার্জ করা যায়। পাওয়ার মডুলটা চার্জ হলে এটার সাথে এটা লাগিয়ে রাখলেই ওইটা তো অটো চার্জ হয়ে থাকে। তো ভিডিওটা আশা করি আপনাদের যতটুকু পারছি বুঝাইতে আপনারা দেখেছেন। তো পরবর্তীতে যদি এটার ফুল ভিডিও চান, যে এটার ভালো মন্দ আমি এটার ভিডিওটা আমি এটা ইউজ করে এই ক্যামেরাটা আমি কী সুবিধা পাইলাম, কী অসুবিধা আমার সামনে চোখে পড়লো বা আমি দেখলাম, সেই জিনিসটা যদি আপনার সাথে শেয়ার করতে চাই, যদি আপনাদের ওইরকম জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে একটা ফুল রিভিউ দেওয়ার জন্য ক্যামেরাটা নিয়ে। আফটার কয়েক মাস, হয়তো কয়েকদিন ইউজ করার পরে, এটার ভালো মন্দ বোঝার পরে, যেহেতু আমি নিজেও এটা সম্পর্কে পুরো